আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আমাদের দেশের খুব জনপ্রিয় একটি গান, তুমি হাকিম হয়ে হুকুম করো, ওজা হয়ে ঝাড়ো, অথবা তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি মারো তুমি বাঁচাও। একটা আধ্যাত্মিক মরমিয়া গান। তো এখানে আসলে গানের যে ভাব সম্প্রসারণ এবং যাকে উদ্দেশ্য করে সেই গানটি গাওয়া হয়েছে সেটি আসলে একটা শিরক, কাজে ওই আলোচনায় যাব না। যিনি গানটি গেয়েছেন, বুঝে হোক না বুঝে হোক, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে মারছো, তুমি আমাকে হাকিমের হুকুম করছো, আবার আমাকে শাস্তি দিচ্ছ, তুমি সর্প হয়ে দংশন করছো, আবার ওজা হয়ে ঝাড়ছো। আমার কি দোষ? এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সাই। যে এত যত্ন করে এই পৃথিবীটা তুমি তৈরি করেছো কেন? এখানে তো অনেক খেলাধুলা হচ্ছে এবং সব খেলার জন্য তুমি দায়ী। তো এই ইসলামের যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে এই যে মরমিয়া যে ভাববাদ, এটি চলে না। কিন্তু এটি যদি আপনি আমাদের এই সমাজের জন্য আপনি বলেন, মানুষের জন্য বলেন, সমাজের জন্য বলেন, রাষ্ট্রের জন্য বলেন, তখন এটা অনেকটা যাকে বলা হয় বান্দাদের জন্য এটা প্রযোজ্য হয়ে পড়ে। এখানে মূল যে বিষয়টি সেটি হলো মুনাফিকি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মানুষকে বা তার অধীনস্থ কাউকে একেবারে ক্ষমতাহীন করে রাখা। তৃতীয়ত হলো কাউকে পুতুল হিসেবে ব্যবহার করা, ক্রিয়ানক হিসেবে ব্যবহার করা, এবং যখন স্বার্থ সিদ্ধি হয়ে যায় তখন সেই পুতুলকে ফেলে দেওয়া। এই গানের মর্মার্থ যদি দুনিয়ার রাজাবাদশাদের, দুনিয়ার মাতুব্বরদের, দুনিয়ার মন্ত্রী এমপিদের কিংবা প্রভাবশালী চৌধুরী মোকাদ্দাম পাটোয়ারি যারা আছেন তাদেরকে কেন্দ্র করে আম জনতার জীবন কর্মকে আপনি ভাবেন, তাহলে এই গানের যা মর্মার্থ চোখে, এটি নিয়ে কোনো সমস্যা নেই। যেটা বলছিলাম যে এই দুনিয়াতে এই যে মানুষ, একজন মানুষ আর একজনকে ব্যবহার করে, বন্ধুত্বের আবরণে কাছে আসে, শত্রু হয়ে সবল মারে, বন্ধু হয়ে আসে এবং আপনার সব কিছু শেষ করে। পরিবারে যদি আসে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পারিবারিক বন্ধন সব কিছু তছনছ করে দিয়ে তারপরে সে মজা লুটবে, আপনার টাকা নিয়ে যাবে, আপনার পরিবারের নারীদের সর্বনাশ করবে, আপনাকে সামাজিকভাবে পারিবারিকভাবে হেয় করবে এবং একটা সময় আপনাকে মেরে ফেলবে অথবা আপনাকে জেলে পুরে দেবে। এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে ঘটে। কিছুদিন আগে এক নেতার খুব পেপারে আসলো, তো সেই নেতা পালিয়েছেন আওয়ামী লীগের ভয়ে এবং একটা পরিবার থেকে আশ্রয় দিয়েছে। এখন সে যেই তাকে আশ্রয় দিল, তার স্ত্রীর সঙ্গে সেই নেতা অবৈধ প্রণয় শুরু করলো এবং তাকে নিয়ে ফ্ল্যাটিং করছে। এবং রাস্তায় একদিন আপত্তিকর অবস্থায় সেই আশ্রয়দাতা তার স্ত্রীকে সেই লোকের সঙ্গে দেখে ফেলে এবং সেখানে মারামারি শুরু হয়ে যায়, একদম নাক ফাটিয়ে দেয়। কিন্তু শেষমেশ নেতার সাথে সে আর পেরে ওঠে না। এর কারণ হলো নেতা অনেক শক্তিশালী, ফলে তার বউটি চলে যায়। বউটি চিন্তা করলো যে এই লোকের, তার যে স্বামী, তার স্ত্রী থাকার চেয়ে বরং ওই নেতার রক্ষিতা হয়ে থাকা তার জন্য বেশি লাভজনক। এখন এই যে সমস্যাটা তৈরি হলো, এই সমস্যাটা তৈরি হলো যে ওই ভদ্রলোক যদি সেই নেতাকে আশ্রয় না দিতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। এখন এই যে সামাজিক যে অবক্ষয়, রাজনীতির যে কুটচাল, মানুষের মনের মধ্যে যে দুর্বিষহ বিষ, এইগুলো যখন রাজনীতির ময়দানে আসে ওটা আরো বিষধর হয়ে পড়ে। এর কারণ হলো পলিটিক্স ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ আর্ট অফ হিউম্যান লাইফ। সেই দিক থেকে আওয়ামী লীগের যে সুসময় এবং আওয়ামী লীগের যে দুঃসময়, এখন আওয়ামী লীগের দুঃসময় চলছে। সারা বাংলায় খুঁজে দেখুন তো কয়জন আওয়ামী লীগে আছেন যারা বুকে হাত দিয়ে বলতে পারছেন যে আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, আমাকে মেরে ফেললো আপনি, আমি আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগের বাইরে কাউকে ভোট দেবো না। আপনি মাইকিং করে কোনো একটা জনপদে গিয়ে দেখেন এই আজকের দিনে আপনি 10 জন লোক জল করাতে পারেন কিনা। গোপনে হয়তো কেউ বলবে, গোপনে ভিডিও আপনাকে ধারণ করতে হবে, কিন্তু আপনি যদি এই ব্যাপারে প্রকাশ্য ভিডিও নিতে যান তাহলে আপনি পাবেন না। অথচ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনরা এখনো মোর দ্যান 50%, 50% বেশি জনগণের সমর্থন এবং প্রেম, ভালোবাসা এই দল এবং এই দলের যারা সহযোগী তাদেরকে কেন্দ্র করে আছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি,
জাসদ, ওয়ার্কার্স পার্টি, তারপরে জাকির পার্টি, জাকির পার্টির পরে হেফাজত ইসলামের একটি অংশ, তাবলিগ জামাতের একটি অংশ, তারপর ওই আপনার মাঝ ভান্ডারী, চট্টগ্রামের যে মাঝ ভান্ডারীর যে মুরিদ তারা, সিলেটের ফুলতলির যে পীর সাহেব তারা, এবং আমাদের বরিশালের বেশ কয়েকটি খানকা এবং পীর, বিশেষ করে সারসিনা পীর সাহেব। এরকম আমি গুনে গুনে 10টি প্রতিষ্ঠানের নাম বললাম, যাদের কারোরই সমর্থক ভোটারের সংখ্যা 10 লাখের নিচে নয়, অনেক অনেক বেশি। সবাই মিলে এই যে 18 কোটি বাংলাদেশের মানুষের 50%-এর বেশি লোকের সমর্থন তাদের সঙ্গে আছে, কিন্তু এই মুহূর্তে সাহস করে কেউ এসে বলতে পারছে না। 2 নম্বর হলো যে এই দলটির যারা ডেডিকেটেড ওয়ার্কার, সমর্থক, তারা কিন্তু গত সেই 15 বছরে 15 পয়সারও সুযোগ নেয়নি। আপনি গিয়ে দেখেন তো 1800 হুজুর বা মোস্তফা আমির ফয়সাল বদনাম নিয়েছে, কিন্তু সরকারের কাছ থেকে কি নিয়েছে, কয় টাকা লোন নিয়েছে? কিংবা শশীনার পীর সাহেব কয় টাকা লোন নিয়েছে? ফুলতলির পীর সাহেব যে কয়দিন আগে এমপি হলো, এই এমপি হওয়া ছাড়াই রাগ পর্যন্ত তিনি এই দল থেকে এক কাপ চা খেয়েছেন কিনা, এরকম সবারই। কিন্তু যারা এই দলের দুর্নাম বদনাম থেকে শুরু করে এই দলের সর্বনাশ ঘটিয়েছে, যেমন এক্সিম ব্যাংকের ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা লোক ছিল, তারপরে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ, আপনি চিন্তা করেন, আমি তাদের নাম বললাম না, তারা এখনো অনেকে বাংলাদেশে আছেন এবং ইউনূস সরকারের সঙ্গে অনেকে সমঝোতা করার চেষ্টা করেছেন। এরকম অন্তত 20 জন শীর্ষ ব্যবসায়ী, যারা গত 15 বছর ধরে পুরো ব্যবসা বাণিজ্য, বিজিএমই, বিকেএমই, এফবিসিআই থেকে শুরু করে যত মেজর আপনার ট্রেড বডি রয়েছে সেইগুলো, তার সঙ্গে সঙ্গে যাকে বলা হয় বিভিন্ন আর্থিক খাত, ব্যাংকিং, বিমা, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জগুলো যেটা রয়েছে, অর্থাৎ শেয়ার মার্কেটগুলো রয়েছে, সবগুলো মূলত 20 থেকে 30 জনের একটা সিন্ডিকেট, 2 ভাগে বা 3 ভাগে বিভক্ত হয়ে তারা এই জিনিসগুলো করেছে। আর এদের সবার উপরে কয়েকটি নাম একেবারে সামনে চলে এসেছে, যেমন এস আলম, সালমান এফ রহমান, এদের নাম বলতে কোনো অসুবিধা নেই, এই নামগুলো। তারপরে আপনার যাকে বলা সামিট গ্রুপ। এখন এই যে বর্তমান সময়টিতে আপনি গিয়ে দেখেন যে যারা এই আওয়ামী লীগের সব কিছু শোষণ করে খেয়েছে, বিশ্বাস করেন ওবায়দুল কাদের কিংবা ধরুন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ সেলিম, তারা আপনি আরো 1 বছরও যদি তাদেরকে বুঝান পদ্মা সেতু থেকে কিভাবে টাকা চুরি করতে হয়, এটা এখনো তাদের মাথায় ঢুকেনি। কিংবা আপনি যদি আরো 1 বছর বুঝান যে কর্ণফুলী ট্যানেলটা করা উচিত এবং এখান থেকে 3 গুণ মানে টাকা খরচ করে এখান থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করা উচিত, এই বুদ্ধি আওয়ামী লীগের প্রথম সারির 100 জন নেতার মাথায় আপনার ঢুকাতেই সময় লাগবে 1 বছর, তারপরেও তারা সাহস পাবে না। এর কারণ হলো